ফ্যাসিবাদ এটা একটা মতাদর্শ, ফ্যাসিবাদও কিন্তু একটা মতাদর্শ, একটা বিশেষ ধরনের চিন্তার পদ্ধতি। ফলে আমাদেরকে মোকাবিলা করতে হয়েছে, ফ্যাসিবাদ বিরোধিতা করতে হচ্ছে। এই মতাদর্শটা কীরকম, যে যখন আমি মনে করি বা আমি ফরাদ না, আমি মনে করি যদি আমার চিন্তাটা একমাত্র সহি আর কারোর সঙ্গে আমার কথা বলার দরকার নেই, এটাকে বলে ফ্যাসিবাদী মতাদর্শ। আমি চাপিয়ে দেবো এটা গায়ের জোরে, যুক্তি নাই, ঠিক না, আমার কোনো তথ্য নাই, তত্ত্ব নাই, আমি কি করছি, আমি আপনার উপর চাপিয়ে দিতে, আমারটা শুনতে হবে। এটা হলো ফ্যাসিবাদী টেন্ডেন্সি। এরপর আসে কারা, ফ্যাসিস্ট শক্তি, যারা দলগতভাবে তাদের যে চিন্তা, তারা যে সব রাজনৈতিক উদ্দেশ্য তারা অর্জন করতে চায়, এটা জোর করে জনগণের উপর তারা চাপিয়ে দেয়। তাহলে ফ্যাসিবাদের একটা মতাদর্শ, আর ফ্যাসিস্ট শক্তি হলো দলগত বলে একটা সংগঠিত শক্তি, যারা অন্যের উপর তাদের মতটা চাপিয়ে দিতে চায়। কেমন, যেটা আমরা বাঙালি জাতিবাদীদের কাছে দেখেছি এর আগে। তারা বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা এটাই একমাত্র সহি, এটা আমাদের মানতে হবে, এই জন্য এটা ফ্যাসিবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারেন। এই পার্থক্যগুলো আপনারা সাংবাদিকরা অনেক সময় হয়তো এলোমেলো করে ফেলেন, কিন্তু একটু যদি কথাগুলো সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন, একটু প্রচার করেন, সাধারণ মানুষ কিন্তু ভুল করবে না তখন। কারণটা হচ্ছে যে ফ্যাসিবাদী টেন্ডেন্সি, মতাদর্শ আমাদের সমাজে প্রবলভাবে আছে। আমরা আজকে এখানে যারা বসেছি, আমার ধারণা আমরা অধিকাংশই আমরা আমাদের ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত, এবং আমরা মনে করি আমরা আমাদের ধর্ম থেকে অনেক উপাদান খুঁজে পাবো, যেটা একটা নতুন রাষ্ট্র, যেটা বিশ্বে আমরা হাজির করতে পারি। পাশ্চাত্য যে রাষ্ট্র, তার বিপরীতে একটা সুন্দর রাষ্ট্র তৈরি করতে পারি, তার বহু উপাদান আমরা আমাদের ধর্ম থেকে সংগ্রহ করতে পারবো, আমরা পারবো। কিন্তু আমরা অনেকে আছেন তারা মনে করেন না, আমাকে একমাত্র কোরআন হলো একমাত্র আইন, ওই আইন আমি সবার উপরে চাপিয়ে দেব। কোরআন আমাকে পড়তে দেবে না, কোরআন কিন্তু আমাকে পড়তে দিচ্ছে না। কোরআনে কিন্তু ভাষ্য, তার ব্যাখ্যা, তার তাফসীর বিভিন্ন রকম হতে পারে, ঠিক না, আমার সে প্রশ্ন পরে আসছে। কিন্তু যখন আমি এটা চাপিয়ে দিতে চাইব, তখন এটা ফ্যাসিবাদ হয়ে যাবে। কিন্তু কোরআন নিয়ে আলোচনা কোনো ফ্যাসিবাদের প্রশ্ন না। আমার মত হতে পারে, কেউ খ্রিস্টানিটি বলতে পারে, সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্ম নিয়ে কথা বলতে পারে, তারা সকলেই দেশের নাগরিক। ফলে প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু সার্বজনীন সত্য, কিছু সার্বজনীন নীতি নৈতিকতা বোধ, কিছু সার্বজনীন মূল্যবোধ আছে, যেটা সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য অত্যন্ত জরুরি, এবং এটাকে রক্ষা করাটা আমাদের সকলের কর্তব্য। আর চিন্তা যেখানে অস্পষ্ট থাকে, আমরা যদি আমাদের পরস্পরকে বুঝতে, এখানে যারা বসে আছি বুঝতে যদি অসুবিধা হয়, তো আমাদের ডায়ালগ করতেই পারি, আমাদের মত পার্থক্য তো থাকবেই। এবং মত পার্থক্য থাকাটা একটা জনগোষ্ঠীর শক্তির লক্ষণ, দুর্বলতার লক্ষণ না। কিন্তু মতকে যদি আমরা মনে করি এটা আমার মতটা সবার উপর চাপিয়ে দেব, এটা তৎক্ষণাৎ একটা ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট শক্তি হয়ে দাঁড়ায়।